নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের দাদা বাজার থেকে মেটে কচকচি নিয়ে এসেছে, আর ওই জন্য রাত্রেবেলা মেটে কচকচি বানালাম আর রুটি বানালাম। তারই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলো ভালো কালো কালো ছিল বলে ওই জন্য পেঁয়াজগুলো একটু জল দিয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে আদা রসুনটাকে তো ভালো করে ভাজতে হয়, যাতে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে গলিয়ে নেব, তাহলে ভালো টেস্ট হবে। এই যে আমার টমেটোটা ভালো করে গলানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সব একসাথে মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার মেটে কচকচিটা দিয়ে দেবো। ভেজে কচকচিটা দিয়ে ভালো করে কষাবো। এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে একবার চাপা দিয়ে দেবো। আর সকালবেলা বেঁচে যাওয়া আলু সেদ্ধ সেটাতে দিয়ে দিলাম, আর নতুন করে আর আলু কেটে দিইনি, ওইটাই দিয়ে দিলাম। এবার দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এটা ততক্ষণ কষানো হতে থাক। এই যে এরপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিলাম। এই যে কষানো আমার হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে এবার একটু নুনটাকে দেখে নেব, একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো। এটা ততক্ষণ হতে থাক। চলুন ততক্ষণ আটাটা মেখে নিই। এই যে আটা বের করে ফেলেছি। এবার একটু নুন দিয়ে আটাটাকে মেখে নিলাম। দিয়ে এবার জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আটা মাখা আমার কমপ্লিট। এবার আটাটাকে ভালো করে লেচি করে নেব। ছেলেটা পড়ছে নাকি একবার দেখে এলাম। এই যে লেচি করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তাওয়া বসিয়ে দেবো গ্যাসে। দিয়ে রুটিগুলো বেলে নেব। আর একবার মেটে কচকচিটাকে আর একবার দেখে নিলাম, এখন একটু জল আছে, আর একবার চাপা দিয়ে দেবো। একেবারে শুকনো শুকনো নামাবো, ওই জন্য আর একবার চাপা দিয়ে দিলাম। এই যে রুটিটাকে বেলে নিচ্ছি। আমি রুটিটা ভালো করে গোলই বেলতে পারি আগে থেকেই, বিয়ের আগে থেকেই আমি রুটিটা খুব সুন্দরই বেলতে পারি। এই যে গোল রুটি বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে দেবো। দিয়ে এবার সেঁকে নেব। এই যে রুটিটা দুপিট হয়ে গেছে। এবারে সেঁকে নিচ্ছি। এইভাবে প্রত্যেক কটা রুটিগুলো ভালো করে সেঁকে নেব। এই যে আমার মেটে কচকচিটা মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পুরো রেডি। এবার নামিয়ে নেব।
মেটে কচুরিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একেবারে লাল লাল ঝাল ঝাল করেছি, মানে ঝাল বেশি দিইনি, ছেলে খেতে পারবে না বলে ওই জন্য অল্পই ঝাল দিয়েছি। এই যে এবার নামিয়ে নিয়েছি, এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। এখানের মতন ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নেবে। টাটা।